ছাত্রীরা তোমরা একটু শোনো, তোমরা আওয়াজ করবে না। আমাদের মাঝে আমাদের অতিথিরা রয়েছেন, এটা আমাদের জন্য বিশেষ মুহূর্ত। তোমরা এই মুহূর্তটাকে এনজয় করো, তোমরা নিজেদের মধ্যে কথা বলো না। আমার কলিগ নিজাম অলরেডি বলেছেন তাদের আমাদের অতিথিরা আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের কাজের পরিসংখ্যান, তারা কিভাবে আমাদের পাশে সবসময় রয়েছেন সেই পরিসংখ্যান আমার কলিগ দিয়েছেন। তারপরেও আমি আরেকবার উল্লেখ করছি, আজকে হয়তো প্রথমবার মালতীপুর বিধানসভার বিধায়ক রহিম বক্সি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, তার জন্য আমরা ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত। আমাদের কাছের মানুষ শামসুল দা, জেলা পরিষদের সদস্য, যাকে আমরা সব সময় প্রতিটা কাজেই যে কোনো বিপদে আপদে পাই, তিনি আছেন। আরও অন্যান্য আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরা রয়েছেন, লোকাল অন্যান্য সমাজকর্মীরা রয়েছেন। আমি সরাসরি আপনাদের কাছে আমাদের বিদ্যালয় রিলেটেড কিছু প্রস্তাবনা রাখছি। আপনারা জানেন, প্রত্যেকেই অবগত, গ্রামবাসীরা জানেন, আমি 2.5 বছর এই স্কুলের দায়িত্বে এসেছি। এটা আপনাদেরই স্কুল, অতি পুরাতন স্কুল। যদিও আমি এখানকার ছাত্রী নই, কিন্তু আমি এখানকার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমি মহারাজপুরের বাসিন্দা। আমি কিছুদিন আগে বক্সি সাহেবের কাছে গিয়েও ছিলাম, ওনার হয়তো মনে আছে। আমার একমাত্র উদ্দেশ্য, এই গ্রামবাসীর সাথে আমার একটি উদ্দেশ্য, এই স্কুলটাকে উন্নীত করা, আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠন উন্নীত করা, আমাদের যা কিছু অভাব অনটন আমাদের স্কুলের মধ্যে আছে সেটার সমাধান খোঁজা। এবং আমি যেহেতু শিক্ষক, আমার লিমিটেশনস রয়েছে, আমি একক চেষ্টায় বেশি কিছু করতে পারবো না। তাই আপনাদের কাছে আমার সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে, আমার ছাত্রছাত্রীর পক্ষ থেকে, আমার শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আবেদন রাখছি, আমাদের গ্রামের স্কুল এবং রাস্তাঘাট এই দুটোর দিকে আপনারা একটু দৃষ্টিপাত করুন। আমি জানি আপনাদের নজর রয়েছে, তারপরেও কিন্তু আরো একটু বেশি গুরুত্ব আমাদের এই গ্রামটাকে আপনারা দিন, কারণ এটি অতি পুরাতন গ্রাম, পুরাতন স্কুল। আপনারা জানেন আমরা অনেক রকম অসুবিধার মধ্য দিয়ে, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এখানে শিক্ষাদান করার চেষ্টা করি। আমরা প্রতিটা টিচার, শুধু আমি নই, প্রতিটা টিচার আমরা স্কুলটাকে একটা পর্যায়ে, একটা স্ট্যান্ডার্ড জায়গায় উন্নীত করার চেষ্টা করছি। মালদা জেলার একটা অন্যতম স্কুলে উন্নীত করার চেষ্টা করছি। আমার এই প্রচেষ্টাকে আপনারা সমর্থন করুন, আপনাদের পক্ষ থেকে যতটা সাহায্য আমাদের বাচ্চা কাচ্চাদের করা সম্ভব আপনারা করুন। এইটুকু বলি আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমার আরেকটি অনুরোধ থাকবে, কাইন্ডলি আমার সাথে একবার আমার স্কুলটা আপনারা ভিজিট করবেন।